রাজনীতির মঞ্চে নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জুলাই সনদ কি এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহে সে ইঙ্গিতই স্পষ্ট বার্তা দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত সংবিধান সংস্কার বিষয়ে গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর বিষয়টি আদালতে নেওয়া হলে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কারণ এই দুই দলের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময়ই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন। অন্যদিকে বিএনপি ওই শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদ আদৌ গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, রাজনৈতিকভাবে নানা বক্তব্য আসতে পারে, তবে যেসব বিষয়ে আদালতে রিট হয়েছে সেসব বিষয়ে আদালত থেকে কী নির্দেশনা আসে তা সংসদে আইন প্রণয়নের সময় অবশ্যই বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ ও গণভোটের বৈধতা নিয়ে আদালতের সিদ্ধান্ত এবং এ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির রাজনৈতিক অবস্থান ও বিরোধ কতদূর গড়ায় তার উপরই আগামী দিনের রাজনীতির গতি অনেকটাই নির্ভর করবে। সব মিলিয়ে জুলাই সনদ প্রসঙ্গটি যে সামনে দেশের রাজনীতিতে একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে সেই ইঙ্গিতই ক্রমেই স্পষ্ট হচ্ছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।